আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাই চ্যানেল জারাস কুকিং অ্যান্ড ব্লগে। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটি তৈরি করেছি সকালের নাস্তা দিয়ে। আর সকালের নাস্তা করব হচ্ছে ভাত দিয়েছি রাইস কুকারে, আর আলু সিদ্ধ দিয়েছি, আলু ভর্তা করব, ডিম ভাজবো, আর হচ্ছে একটা ভাজি বানাচ্ছি। এই ভাজিটা দিয়ে সকালে গরম ভাত দিয়ে আজকে নাস্তা হবে। আর এই ভাজিটা হচ্ছে আমি মূলা দিয়েছি, আলু আর গাজর দিয়ে একটা ভাজি বানাবো আর কি। তো সকালে ভাত বসিয়ে দিয়েছি, আলু ভর্তা করে নিব, আর হচ্ছে এই ভাজিটা দিয়ে সকালে নাস্তা হবে। তো আমি প্রথমে পেঁয়াজ এবং মরিচ দিয়ে একটু রসুন দিয়েছি, পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ দিয়েছি, আর কিছুটা জিরে দিয়ে দিয়েছি। তো এটা একটু বাদামি কালার হলে আমি ভাজিগুলো সবজিগুলো দিব আর কি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আমি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে দুইটা নিয়েছি হচ্ছে মূলা, দুইটা আলু নিয়েছি, আর একটা গাজর নিয়েছি। নিয়ে এটাকে আমি ভাজি করবো। আর এটা অল্প একটু পানি দিব আমি, কারণ পানি দিয়ে নরম হয় না। এটা সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, আর খুব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভাজিটা বানিয়ে নেব। সকালে আসলে ভাত খুব একটা বেশি খাওয়া হয় না, সবাই খায় মোটামুটি, কিন্তু আমি তো ভাত কিছুদিন খাওয়া অফ করে দিয়েছিলাম। তো প্রায় 1.5 মাস মতন আমি ডায়েটে ছিলাম। তো সকালে আসলে রুটি খেতাম, আর না হলে ওটস খেতাম। তো ভাতটা অ্যাভয়েড করতাম আমি, কারণ বাসার সবার জন্য রান্না করা লাগতো, আর আমি আমার জন্য এক্সট্রাভাবে আলাদা করে খেতাম। তো যাই হোক 1.5 মাস মতো ডায়েট করেছি। তো আলহামদুলিল্লাহ ওজন কমছে 5 কেজি। তো যাই হোক খুবই ভালো হয়েছে। তো কারণ ডায়েট করা আসলে অনেক কষ্টের। তো আমি অনেকবার ট্রাই করেছি, বারবার মাঝপথে ফিরে আসি, করতে পারি না। তো এবারটা আমি খুব কষ্ট করেই মেনটেন করেছি। শুধু দুপুরে ভাত খেতাম, আর সকালে আর রাতে ওটস খেতাম, না হলে রুটি খেতাম। তো এবার 1.5 মাসে আমি মূলত 1 মাসে ওজন 5 কেজি কমছি। তো এখন 1.5 মাস হচ্ছে। তো মোটামুটি একটা লেভেলে এসছে। তো আরও 5 কেজি মতন কমানোর ইচ্ছা আছে। ডক্টর বলছে 10 কেজি মিনিমাম কমাতে। তো 5 কেজি আরও কমানোর ট্রাই করতেছি আর কি, রানিং আছে। তো সকালে আসলে ভাত মাঝে মধ্যে খাই, না খেলে কী হবে, খেয়ে খাই আর কি। তবে যেটাই খাই একটু পরিমাণ অনুযায়ী খাই, খুবই অল্প পরিমাণ করে মাপচুপ করে খাই। তো সকালে আসলে নাস্তা করছি আমি 4 কাপের 1 কাপ পরিমাণ ভাত নিই, আর হচ্ছে একটু সালাদ খাওয়া হয়। তো এই যে আলু ভর্তা করে নিয়েছি, আর ভাজি আর ডিম ভাজা, আর সাথে একটু সালাদ আছে আর কি। তো সকালে নাস্তা করা শেষে আমি একটা মোরগ জবাই করা হয়েছে, আপনাদের ভাইয়া মোরগ জবাই করেছে একটা। তো মোরগটা আমি আজকে দুপুরের জন্য রান্না করব। সকালে নাস্তা করার পরেই মোটামুটি কাজে লেগে যাব দুপুরে রান্নার জন্য। ওজন নিয়ন্ত্রণ রাখাটা আসলে মানুষের খুবই জরুরি, বয়সের সাথে এবং হাইটের অনুযায়ী ওজন নিয়ন্ত্রণ রাখাটা। তো আমি আসলে 1.5 মাস মতো হচ্ছে ডায়েট ফলো করি। তো আসলে আমি তেমন কোনো কিছু করি না, শুধু একটু কম খাই। তাছাড়া সব কিছুই খাওয়া হয়, কোনো যে এক্সট্রা তার জন্য করতে আসলে ঝামেলা হয়। আমার অনেক ঝামেলা লাগে, কারণ বাসার জন্য আমার সবার রান্না করা লাগে। শ্বশুর শাশুড়ি খায়, তাদের জন্য রান্না করা লাগে, হাজব্যান্ডের জন্য করা লাগে, বাচ্চারা খায় তাদের জন্য, আর আমার জন্য আসলে আলাদা এক্সট্রাভাবে করা হয় না। তো যেটা রান্না করে আসলে সেটাই খাওয়া হয়, তবে খাওয়ার পরিমাণটা খুব কম খাই এই আর কি। তো যাই হোক কমে গেছে। তো মোরগটা জবাই করা হয়ে গেছে, এই যে আপনাদের ভাইয়া মোরগ জবাই করে দিয়ে গেছে, আমি একটু পরিষ্কার করে চুলে কেটে নিয়েছি। তো এখন এই যে এইভাবে একটু কেটে নিয়েছি মোরগটা।
একদমই দেশি মোরগ, এটা বাড়ি পোষা মোরগ। এটা বাড়ির পোষা মোরগ ছিল আর কি। তো মোরগটা কেটে টুকরো করে নিয়েছি আমি সাইজ করে। এখন এটা রান্নার প্রসেসে চলে যাব। তো চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বাদামি রং হলে আমি এখানে বাটনাগুলো দিয়ে দিব। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি 2 চামচ পরিমাণ, আর 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। দিয়ে আমি এবার একটু ভেজে নেব। মশলাটা একটু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখানে আমি সব গুঁড়া মশলা ব্যবহার করব। ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো 1 চামচ করে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সব গুঁড়া মশলা দিয়ে আর 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একদমই স্বাদ অনুযায়ী দিতে হবে। দিয়ে আমি মশলাটা খুব ভালো করে একটু ভেজে কষিয়ে নেব। এখানে আমি বাটা দিয়েছি শুকনো মরিচ বাটা। তো এটা আমার আসলে ডিপ ফ্রিজে ছিল, তো যার জন্য বরফ জমে আছে। তো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আসলে দেশি মোরগ রান্না, তো দেশি মুরগি বা মোরগ যাক মাংস রান্নাতে যদি শুকনো মরিচ বেটে দেওয়া যায় তাহলে ফ্লেভারটা একটু বেশি ভালো হয়। আসলে আমি সব কিছুই দিই, বেটেও দেওয়া হয়, আবার হচ্ছে দেওয়া হয়, গুঁড়াটাও দেওয়া হয়, যখন যেটা মনে চায় আর কি। তো এখানে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এলাচ ফল ছিল, দারচিনি আর তেজপাতা ছিল, তো দিয়ে দিয়েছি আমি। দিয়ে মাংসটা ঢেকে দিয়েছিলাম। এখন দেখি কি অবস্থা। তো আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি মাংসটা। দেশি মাংসর কিন্তু স্বাদ থাকে একটু আলাদা, আর ব্রয়লারের স্বাদ টেস্ট থাকে আলাদা। তো আসলে দেশিটার একটা টেস্ট খুবই ভালো এবং মজা লাগে। আসলে আমি ব্রয়লার রান্না করি, বাট আমার আসলে ব্রয়লারটা খেতে ইচ্ছে করে না। আমার ছেলেদের জন্য বেশি রান্না করা লাগে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটা বড় সাইজের আলু দিয়ে দিয়েছি। তো আলুটা আসলে দিই আমার বাচ্চাদের জন্য, ওরা ছোট, তো ওদের আসলে ঝোল খেতে পারে না। তো ওদের দেখা যায় 1 পিস আলু দিয়ে একটু লবণ দিয়ে একটু মাখিয়ে দিলে ওরা খেয়ে নেয় আর কি। এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। কষানো শেষ, আমি একটু ছোলে পানি দিয়ে আমি নামিয়ে নেব। একটু যেহেতু দেশি মোরগ একটু জাল খাবে, যার জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি। একটু শক্ত টাইপের হয় তো এই জন্য। ভিউয়ার্স যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পেজে একটা লাইক দিন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। তো আমি এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা ঝোলটা শুকিয়ে হলে আসলেই আমি নামিয়ে নেব।